নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্বচর মটুয়া ইউনিয়নের মন্ত্রীর পোল সড়কের দীর্ঘদিনের খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহন চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। বিশেষ করে অসুস্থ রোগী, গর্ভবতী নারী ও শিক্ষার্থীদের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। সম্প্রতি স্থানীয় এক যুবক সড়কের বেহাল চিত্র ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরলে বিষয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ১৯ নম্বর পূর্বচর মটুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি আব্দুল ওহাব মানিকের নজরে আসে। বিষয়টি দেখার পর তিনি দ্রুত এলাকায় উপস্থিত হয়ে স্থানীয় যুবকদের সাথে নিয়ে একটি ব্রিকফিল্ড থেকে ইট এনে সড়কের বড় বড় গর্ত ভরাট করে সাময়িকভাবে যান চলাচলের উপযোগী করে দেন। এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা স্বস্তি প্রকাশ করেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকত। বিশেষ করে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া এবং গর্ভবতী নারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। মুফতি আব্দুল ওহাব মানিকের উদ্যোগে ইট ফেলে সড়কটি সাময়িকভাবে মেরামত করায় তাদের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। গাড়ি উল্টে যাইতো, মানে কাইতে চিতে যেত, মেলা গাড়ি উল্টে গেছে, কষ্ট হইতো, প্রচুর কষ্ট হইতো। এখন ইনশাল্লাহ অনেক ট্রিট দেওয়া ভালো হইব ইনশাল্লাহ। ভীষণ কষ্ট পাইতাম এবং কি অনেক গাড়িগুলা নষ্ট হয়ে যাইতো। ওই আপনার গাড়ি ভাঙা চুরের কারণে রাস্তা, এই কারণে এখন তো ইটগুলা দিয়েছেন, খুবই ভালো হবে আশা করি। আর যিনি দিয়েছেন ওনারও অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আল্লাহর রহমতে। আমরা বহুত উপকার কাম করছি না লাগলে। এখন আর গাড়িগুলো এই করে গাড়ি উল্টি পড়ে যেত অনেকগুলা তালার কারণে। এখন তো এগুলা দেয়ানোর কারণে তাইলে এখন আর গাড়িটা উল্টিব না। আসসালামু আলাইকুম। আজকে এই 7 নম্বর ওয়ার্ডে কাজটা আসি, আমার খুব ভালো লাগছে। আমি সকালে ঘুম থেকে উঠে দোকানে আসছি, সাইদ আব্দুল হক মানিক ভাই এখানে আসতেছে, তো আমার দেখে খাড়ায় আমার কাছে কথা বলতেছে আজকে আমরা অমুক জায়গায় যাবো, তুমি কি যাইবা? তো আমি বলতে চলেন। তো আমরা ফিল্ডে গেছি, ইট কিনছি, ইট কিনে ইট নিয়ে আসি এখানে দিচ্ছি। কত ভালো লাগছে। গাড়িগুলা এখন কি সুন্দর চলবে। আগে উল্টে যাইতো এখানে, বা এখানে কোনো গাড়ি উল্টে যায়, অ্যাক্সিডেন্ট হইতো, মানুষের ক্ষয়ক্ষতি হইতো, যাত্রীদের কত ভোগানি হইতো। সেই জন্য থেকে দূর হয়েছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে আব্দুল হক মানিক ভাইকে ধন্যবাদ জানাই। পানিতে ডুবে গেছে, সব খালাই বন্যা লই গেছে। এখন তো খুব আরাম ভালাই লাগতেছে, দেখি নিজেও করি এটা উৎসব, নিজের তো ভালো লাগতেছে। আগে অনেক দুর্যোগ ছিল বা মানুষের অনেক কষ্ট হতো আসা যাওয়া করতে। ২৪ সালে বন্যার পরে অনেক ক্ষয়ক্ষতি হয় এই রাস্তার। এরপর থেকে কারো উদ্যোগে এই রাস্তা ঠিক করা হয়নি। এখন আমাদের চরমনের আর কি প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, উনি নিজ উদ্যোগে এগুলা ঠিক করছেন। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আগের থেকে। মানুষ চলাফেরা করতে এখন অনেক ভালো হবে। বা অনেক গাড়ি করে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমার নিজের চোখের দেখা, বা নিজের বাড়ি দরজা অনেক কষ্ট করছে মানুষ, এগুলো দেখছি। নিজেও অনেক গাড়ি ঠেলে ঠেলে উঠে দিয়েছি। মানবিক কাজ, সামাজিক কাজ, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে সবারই ভালো লাগে। তো আজকে যে কাজটা হচ্ছে এর জন্য আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ১৯ পূর্বচর মটুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং এই এলাকার সকলেরই তিনি মহব্বতের ভালোবাসার মানুষ আমাদের ডক্টর আব্দুল ওহাব মানিক ভাইয়ের প্রতি। আর উদ্যোগে আমাদের আজকে যে এখানে দীর্ঘদিনের ভোগান্তি এটা লাঘব হতে যাচ্ছে। আমাদের এই মন্ত্রীফুল থেকে উত্তরে নুরুল আহমেদের দোকান পর্যন্ত এই জায়গাটা বিগত প্রায় ৩ বছর পর্যন্ত খুবই খারাপ অবস্থা। আমরা এখানে ব্যবসা করি বিদায় আমরা শুধু জানতেছি তা না, আশপাশে যারা আছে এখানে আমাদের মন্ত্রীফুলের আশপাশে অনেক রিক্সা ড্রাইভার আছে। বিগত প্রায় ২ বছর পর্যন্ত তারা অনেক কষ্ট হয়েছে। বর্ষা সিজনে আসছে, আমরা এখন যেখানে আছি এখানে প্রায় ১-২-৩ ফুট পানি হয়ে যায়। এই রাস্তা থেকে পানি কিন্তু এখান থেকে গড়ায়, অনেকের রিক্সার কিন্তু মোটর জ্বলে গেছে। তো সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ গত বছরও আমাদের এখান থেকে ওই যে একটু সামান্য উত্তরে আমরা গত বছর ৩ গাড়ি আদলা দিয়েছি। এবছর আলহামদুলিল্লাহ ১ গাড়িতে শুরু করেছি। আল্লাহর রহমতে আমাদের কাজ চলমান আছে ইনশাআল্লাহ। সামনে মাওলানা আব্দুল ওহাব ভাইয়ের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ রহমতে আমরা সামনে আরো দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের এই রাস্তাটা প্রায় আজকে ১ বছর যাবত অনেক কষ্ট করে দিতেছে মানুষের। ইতিমধ্যে বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে অনেক গাড়ি উল্টে গেছে, অনেক গাড়ি আটকে গেছে। এই ব্যাপারটা আমরা যখন ইউনিয়ন প্রতিনিধি সবাইকে জানানো হয়েছে, কেউ এটা গাড়ি দেন। পরবর্তী আমরা আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী হযরত মাওলানা মুফতি আব্দুল ওহাব মানিক ভাইকে জানালাম। আলহামদুলিল্লাহ ওনার উদ্যোগে আজকে কাজটা সফল হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে
আরো সেবামূলক কাজ করা তৌফিক দান করে। এই সড়কের একটা আতঙ্কিত একটা জায়গা ছিল যেখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো বা বৃষ্টি হলে আমরা দেখতে পাচ্ছি যে দূরবর্তী যে রাস্তাটা এটা অনেক উঁচু, কিন্তু এটা অনেক বড় গর্ত হয়ে গিয়েছে, যার কারণে এক হাঁটু পানি হয়ে যায়। এই ছাড়া বিভিন্ন গাড়ি যখন এখান দিয়ে আসে সামনে দিকে উঠতে পারে না। তো আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, অনেকজন আমাদের কাছে আবেদন করেছে। পরে আমরা ভিডিও আপলোড করার পরে সাথে সাথে আমাদের এই এলাকার গর্ব, এই এলাকার অহংকার, আমাদের সকলের প্রিয়জন এবং বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ আলেমীদের মধ্যে অন্যতম একজন মুফতি আব্দুল ওহাব মানিক হাফিজাহুল্লাহ, তিনি নিজে ওই ভিডিওটা দেখেই বলেছেন এখানে কত গাড়ি লাগবে বা কী লাগবে, 500 ফুট লাগবে প্রায় 30,000 টাকার মতো। উনি বলছে যা লাগবে এটা আমি দেখবো ইনশাআল্লাহ, যেহেতু এটা আমার এলাকা, আমার অঞ্চল, আমি মানব সেবা কিছু কাজ করে যেতে চাই। আলহামদুলিল্লাহ সেই কাজে করে যাচ্ছেন। এ বিষয়ে মুফতি আব্দুল ওহাব মানিক বলেন, আমি ঢাকায় থাকাকালীন ফেসবুক লাইভের মাধ্যমে সড়কের বেহাল অবস্থার বিষয়টি দেখতে পাই। পরে এলাকায় এসে স্থানীয় যুবকদের সহযোগিতায় নিজ উদ্যোগে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করেছি। যদিও এটি ইউনিয়ন পরিষদের দায়িত্ব। সরকারি প্রক্রিয়ায় বাজেট অনুমোদন ও কাজ শুরু হতে সময় লাগে বিধায় আমি মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য ব্যক্তিগত উদ্যোগে এই ব্যবস্থা নিয়েছি। প্রিয় 19 নং পূর্ব চরমোটো ইউনিয়নবাসী, নোয়াখালী সদর পশ্চিমাঞ্চলে 19 নং পূর্ব চরমোটো ইউনিয়নের এটা মোটামুটি পশ্চিমাঞ্চলের মহাসড়ক বহর থেকে ওধার যাওয়ার জন্য। তো এখান দিয়ে এই রাস্তায় হাজার হাজার লোক যাতায়াত করেন দৈনিক। 2024 সালের বন্যার পরে এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে। এর ধারাবাহিকতায় আর সংস্কার হয় নাই, যার কারণে এখানে বিশাল একটা গর্ত হয়ে যায়। এই বর্ষায় এখানে মানুষ যাতায়াতে অনেক কষ্ট হচ্ছিল। তা আমার এখানের এলাকার অনেক ছোট ভাই আমাকে বলছিলেন, ভাই কিছু একটা করার জন্য, আসলে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয়, ওইভাবে তো আমরা এই ধরনের স্বাবলম্বী না টাকা পয়সা। তা আমরা চেষ্টা করছি, আমাদের কিছু ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন, সব মিলিয়ে আমরা এখানে এই ভাঙতিটা পূরণ করতে সক্ষম হয়েছি। আমরা শুধুমাত্র নামাজ রোজাকে আবাদত মনে করি, এভাবে এগুলো করলে সদকায়ে জারিয়া সওয়াব পাওয়া যায়, এই মেসেজটুকু দেওয়ার জন্য মূলত আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা চেষ্টা করব সবাই সবার অবস্থান থেকে এই ধরনের জনকল্যাণমূলক কাজগুলো করার জন্য। তাহলে আমিও ভালো থাকবো, আমার আশেপাশের মানুষ ভালো থাকবে, দিন শেষে আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। মোটামুটি ঠিক আছে ভাই। আমরা তো এখানে